হ্যালো মাই লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকের ভিডিওটা কোনো মেকআপ ভিডিও হবে না। আজকে আমি আমার টেবিল কর্নারটাকে জাস্ট সাজাবো। তো নর্মাল বেসিসে আমার টেবিলের উপর অনেক কিছু থাকে, অনেক কিছু। সো ওইগুলোতে না আমি আসলে ফেড আপ হয়ে গেছিলাম অ্যান্ড আমি জাস্ট ঠুস করেই একটা টেবিল কর্নার অর্ডার করে ফেলি। অ্যান্ড দেখো আমি সুন্দর মতো এটাকে আজকে একটু ডেকোর করবো। ফার্স্টে উপরে একটা প্লাস্টিকের গাছ রেখে দিলাম অ্যান্ড এরপর আমি আমার সবগুলো পারফিউম কালেকশনগুলোকে সেকেন্ড থাকে রাখবো। আজকে যতগুলো আইটেম দেখবো এগুলো সব কিন্তু আমার টেবিলের উপরে থাকে, মেসড আপ অবস্থায় থাকে। তো সুন্দর মতো একে একে গুছাচ্ছি। আমি অনেক ভুল ভ্রান্তি করছি, একবার ঠিক করছি, ভুল করছি, ঠিক করছি, ভুল করছি, বাট ঠিক আছে। পিছনের দিকে রাখতেছি যে এই পারফিউমগুলো সহজে আমার অ্যাপ্লাই করা হয় না। অ্যান্ড এই যে দেখো এটা টোটালি শেষ করে ফেলছি অলমোস্ট। সো এই পারফিউমগুলোকে আমি একটু সামনে রাখতেছি যেগুলো আমি রেগুলার বেসিসে আসলে ইউজ করি। তো এখানে সব বডি মিস্ট, পারফিউম, তারপরে বডি স্প্রে সবগুলোকে আমি এখানে জাস্ট সুন্দর মতো একটু ডেকোর করে রাখতেছি। অ্যান্ড আমার কিন্তু একটা বাজে লেভেলের ফ্যাসিনেশন কাজ করে ছেলেদের পারফিউমের উপর। সো আমি কিন্তু ছেলেদের পারফিউম ইউজ করি। যারা এক্স দেখে জাজ করতেছো প্লিজ জাজ করো না। সো সেকেন্ড থাকে আমি ফার্স্টে শুরু করছি আমার পারফিউম দিয়ে, মাই ফাউন্ডেশনসগুলো দিয়ে। সো আমি এক সাইডে হচ্ছে আমার ফাউন্ডেশন, কনসিলার এইসব সব কিছুকে রাখবো। অ্যান্ড আদার সাইডে বেসিক্যালি আমি হচ্ছে আমার সব স্কিন কেয়ার আইটেমগুলো রাখবো যেগুলো আমি রেগুলার বেসিস অ্যাপ্লাই করি। কর্নারগুলোতে না আমি ট্রাই করছি যেগুলো আমার রেগুলার বেসিস অ্যাপ্লাই করা হয় সেগুলোই রাখার, বাকি সব আমার টেবিলের অবস্থা জগা খিচুড়ি। সো যাই হোক, আমি জাস্ট স্কিন কেয়ারের তোমরা দেখতে পাচ্ছ ময়শ্চারাইজার, টোনার, সানস্ক্রিন, তারপর হচ্ছে এগেইন ময়শ্চারাইজার সিরাপের, তারপরে হচ্ছে পিক্সি বিউটির টোনার অ্যান্ড এগেইন টিটির বডি শপের টোনার, সব কিছু যেগুলো রেগুলার বেসিসে ইউজ হয় সেগুলো জাস্ট এই কর্নারটাতে রাখতেছি। এখন হচ্ছে সব কনসিলারগুলোকে আমি জাস্ট ফাউন্ডেশনের সামনে রাখছি যেন ইজিলি আমি হাতের কাছে পাই। এটা হচ্ছে আমার খুবই মোস্ট ফেভারিট একটা ক্যান্ডেল, যেটা খুবই সুন্দর স্মেল দেয় অ্যান্ড এটা আমি সবসময় ট্রাই করি আমার হাতের কাছেই রাখার। তো এরপর হচ্ছে আমি আমার পাউডারগুলোকে একসাথে রাখতেছি। স্যানিটাইজার যা হচ্ছে আমি মেকআপ করার আগে হাতটাকে সুন্দর মতো ক্লিন করার কাজে লাগাই। তারপরে হচ্ছে আমি আমার সব বিউটি ব্লেন্ডারগুলোকে এইভাবে একটা বক্সে করে রাখি সো দ্যাট ময়লা না পড়ে। তো এরপর আমার ফিক্সিং স্প্রে যেটা আর কি, সো এগুলো রাখলাম। তারপরে হচ্ছে আমার সব ববি ক্লিপগুলো, তারপরে এইটার মধ্যে হচ্ছে আমার সব সেফটি পিন, এই হচ্ছে ইয়ার স্পান লুজ পাউডার, রেগুলার বেসিসে ইউজের যেগুলো আমি ডিজাস্টার করে রাখি সেগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমার সব লিপ লাইনার, লিপ পেন্সিলগুলো যেগুলো আছে সেগুলো রাখা। এটার মধ্যে আমার চিরুনিগুলো অ্যান্ড এরপর হচ্ছে আরেকটা ইসের মধ্যে ব্রাশগুলো সবগুলো রাখছি। এটার মধ্যে ব্রাশটা এইভাবে রাখলে আমার জন্য খুব ইজি হয় রেগুলার মেকআপটা করতে। তো যাই হোক, এরপর মিরর সব কিছু মিলিয়ে ছিলে আসলে রাখলাম আর কি। ইয়ার স্পান লুজ পাউডারটা ফার্স্টে উপর রাখলাম, তারপর মনে হলো নিচে রাখলে ভালো লাগবে। এখানে আমার সব লেন্স কালেকশনগুলো অ্যান্ড মোটামুটি দ্যাটস ইট। নিচের থাকটা আসলে আমি হিবিজিবির জন্য রাখছি। সো দিস ইজ বেসিকলি ফাইনাল আউটকামস। মাঝখানে আবার নষ্ট করে ফেলছিলাম অ্যান্ড আবার ঠিক করে হচ্ছে যে ভিডিওটা করছি তোমাদের জন্য, মাঝখানে হজবরল অবস্থা করে ফেলছিলাম আর কি। তো যাই হোক, এই যে পারফিউমসগুলো, সাইডে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, তোমরা এভাবে করে তোমাদের রেগুলার বেসিসে যে সকল জিনিসগুলোকে রেগুলার ইউজ করে, যে রোল অন, এগুলোকে হাতের কাছে রাখলে, গুছিয়ে রাখলে ইউজ করতে সুবিধা, দেখতেও সুন্দর লাগে। সো দ্যাটস ইট। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।